নমস্কার, আজকে আমি করে দেখাবো একদম আলাদা স্বাদের, একদম নিরামিষ, একদম ঝরঝরে চাউমিন। তার জন্য এই দেখুন আমি প্লেটে চাউমিনগুলো রেডি করে রেখেছি। অন্যদিকে কড়াইয়ে তেল আর নুন দিয়ে জল ফুটতে দিয়ে দিয়েছি। তেল দেওয়ার কারণ চাউমিনগুলো আমার একে অপরের সঙ্গে লেগে যাবে না। এই দেখুন তেল আর নুন দিয়ে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি, এরপর চাউমিনগুলো আমি দিয়ে চাউমিনগুলো সেদ্ধ করে নেবো। এই দেখুন এইভাবে আমি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে এইভাবেই পছন্দ করে। আপনাদের বাড়িতে যেভাবে পছন্দ করে আপনারা সেইভাবেই করতে পারবেন, যেমন এরকম ছোট ছোট করে বা নর্মাল যেভাবে সবাই করে সেইভাবে। এই দেখুন আমি সেদ্ধ করে ছেঁকে রেখে দিয়েছি। অন্যদিকে আলু, টমেটো আর ক্যাপসিকাম কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম করে আমি প্রথমে 4টে পাঁপড় ভেজে তুলে রাখবো। আমার এই চাউমিনটার জন্য 4টে পাঁপড়ই দরকার, তাই আমি 4টে পাঁপড় ভেজে নিচ্ছি। আপনারা এই পাঁপড়গুলোকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই দেখুন আমার 4টে পাঁপড় ভাজা হয়ে গেছে। এরপর তেলে একটু চিনিটাকে আমি গলিয়ে ক্যারামাইল করে নেবো, কারণ এটাতে একদম সম্পূর্ণ নিরামিষ করছি, তাই এতে কোনো বাইরের কোনো জিনিস আমি যোগ করবো না, যেমন সস টস এগুলো আমি এই চাউমিনে দেবো না। যার জন্য আমি চিনিটা একটু রং করে নিলাম। এতে কি হলো, আমার রঙটাও হলো আর মিষ্টিটাও আমার দেয়া হয়ে গেল। এই দেখুন এইভাবে নুন হলুদ দিয়ে আলু আর ক্যাপসিকামগুলোকে আমি নরম করে একটু ভেজে নেব। এই দেখুন আলুটা কি সুন্দর লাল হয়েছে, দেখুন এইটাতে আমার সসের কাজটা করবে, এই লাল রঙটাতে। এবারে টমেটোগুলো দিয়েও আমি নাড়াচাড়া করে টমেটোটাকেও আমি নরম করে নেব। এই দেখুন যেহেতু আমার আলুটা আর ক্যাপসিকামটা নরম হয়ে গেছে, সেহেতু আমি টমেটোগুলোকে একটু তলা দিকে দিয়ে আলুগুলো দিয়ে উপর দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি টমেটোটা আমার নরম হয়ে যাবে। এই দেখুন টমেটো আমার নরম হয়ে গেছে। এই দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে, কারণ খেতে এর অনেক বেশি স্বাদ। যেহেতু একটা নতুন জিনিস যোগ করবেন, সেহেতু বাচ্চাদের পছন্দ অনেক বেশি হবে। এই দেখুন আমার এগুলো প্রায় নরম হয়ে গেছে। এরপরে আমি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য একটু দিয়ে ভেজে নেব। এই দেখুন আমার আলু, টমেটো আর ক্যাপসিকাম তিনটেই নরম হয়ে গেছে। আর দেখুন রঙটা কী সুন্দর লাল হয়েছে, সসের মতোই রঙ হয়েছে। এই দেখুন আমি হলুদ আর জিরে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলাটাকে। এরপরে আমি চাউমিনটাকে দিয়ে দেবো। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে আমি চাউমিনটাকে এবারে এটার সঙ্গে দিয়ে মিশিয়ে নেব। এই দেখুন চাউমিনগুলো কত ঝরঝরে, দেখুন যেহেতু ওই জলটাতে আমি তেল দিয়ে রেখেছিলাম, সেহেতু চাউমিনগুলো কত ঝরঝরে হয়েছে। আর চাউমিনের কোয়ালিটিটাও আমাদের এখানের ভালো। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি নিচ্ছি। এরপরে যেই আমার এগুলো মিশানো হয়ে যাবে, তখন আমি ওই যে 4টে পাঁপড় ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়িয়ে মিশিয়ে দেবেন, দেখবেন স্বাদ কতটা বেড়ে যায়। এই দেখুন আমি এগুলো পাঁপড়গুলো ভেজে আমি রেডি করে নিলাম। আমার চাউমিন রেডি হয়ে গেছে। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্যে। অতি অবশ্যই একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করবেন।